দারুণ লাগছে তোমাকে দেখতে। আর এই যে সুন্দর করে সেজে গুজে ঘর সাজানোর জায়গায় চলে এসেছো, কি বলবে? সবসময় ভালো লাগে গো এরকম একটা নতুন শোরুম যখন লঞ্চ হয়, এবং যারা ওনার্স লাক্সারি লিভিং এ তারা এর আগে কিন্তু 3টে শোরুমের সাফল্য পেয়েছে। যথারীতি তাদের বেহালা, বারুইপুর এবং পাটুলিতে শোরুম রয়েছে এবং সেখানে অনেক ভালোবাসা পেয়েছে মানুষের। তা আজকে চিনার পার্কে খুলেছে, আমাকে ইনভাইট করেছে এসে কালেকশনটা দেখার জন্য। আমার বেশ ভালো লেগেছে। আমার মনে হয় পুজোর আগে সবার একবার আসা উচিত, বাড়িতে একটু চটজলদি যদি মেকওভার দেওয়া যায় তাহলে ব্যাপারটা দারুণ হয়। আমার মনে হয় আমার প্রত্যেকজনই ঘর সাজাতে ভালোবাসে, নিজের মতো করে নিজের বাড়ি সাজাতে কে না ভালোবাসে। তোমাকে যদি বলা হয় যে ঘর সাজানোর মধ্যে 3টে প্রিয় জিনিস, কি কি বলবে? আপহোলস্ট্রি চেঞ্জ করা, মানে আমার কুশন কভার থেকে নিয়ে, মানে যদি খুব ছোট্টর মধ্যে বেশি বেশি চেঞ্জ যদি না করতে হয় তাহলে শুধু মানে কালার চেঞ্জ, রুম কালার চেঞ্জটা যদি একটু করে দেওয়া যায়, কালার কোঅর্ডিনেট করে, তাহলে ব্যাপারটা একটু নতুনের দিকে এগোয়। তুমি তো ধরো এখানে স্টোর মোটামুটি যতটুকু এখনো পর্যন্ত দেখতে পেয়েছি, না আমি ঘুরে দেখেছি, হ্যাঁ মানে এই ভিড়ের মধ্যে তোমার কাছে কোনটা সব থেকে বেশি আকর্ষণীয় লাগলো? আমি যেখানে বসে আছি আপাতত আমার মনে হয় এই রংটা খুব সুন্দর, এবং আজকাল যারা একটু এই মডার্ন ইন্টেরিয়ার্স পছন্দ করে না, তারা এই ধরনের কালার খুব ভালোবাসে, মডার্ন ইন্টেরিয়ারের সাথে খুব ভালো যায়। অবশ্য আমি জানি না আমার পার্পল জামাটা কিরকম লাগছে, বেগুনি জামাটা এটার উপরে, বাট আই লাইক দিস। আজকে এই সাজটা কি স্পেশালি এখানে আসার জন্য? না, আমি এখান থেকে আরেকটা অ্যাওয়ার্ড ফাংশনে যাব। আমি প্রত্যেক বছরই সেটা বলি যে আমি পুজোয় কখনই আমাদের আলাদা ভাবে নতুন করে প্ল্যান হয় না, কিন্তু যেটা করার চেষ্টা করি সেটা হচ্ছে পুজোয় কলকাতায় থাকার চেষ্টা করি, বিকজ এখানেই সবচেয়ে ভালো লাগে থাকতে। এই ব্যস্ততার মধ্যে ঘরের খুঁটিনাটি যে সাজানোর জিনিসগুলো কেনার সময় পাও? একদম এমন কোনো জিনিস নেই যেটা মানুষে ভালোবাসে এবং করতে চায় তার জন্য সময় বার করা যায় না। সে যতই বিজি হোক, কাজের জায়গায়, বাকি সবকিছুর জায়গা, আমার মনে হয় যে জিনিসটা আমরা করতে ভালোবাসি সেটার জন্য আমাদেরকে চেষ্টা করে পরস্পর সময় বার করা উচিত। তোমার যদি বলা হয় এই জিনিসপত্র, যে কোনো জিনিসপত্র কেনার ক্ষেত্রে অনলাইন শপিং নাকি স্টোর ভিজিট, কোনটা? আমার মনে হয় সামনাসামনি খুব ওটা বেটার হয়, কিন্তু ধরো একদম হাতে সময় নেই, কিন্তু কেনাকাটা যদি করতেই হয় তাহলে অনলাইনেও আজকাল অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়, এবং আমি পার্সোনালি পছন্দ করি যদি গিয়ে সামনে হাত নাতে দেখে একদম পছন্দ করে যদি কিনে। আর কেউ শুনতে পাচ্ছি না? দুর্গাপুজোর শপিংটাও কি স্টোর ভিজিট করেই হয় নাকি অনলাইনে? তোমার মনে হচ্ছে দেখে যে স্টোর ভিজিট করে শপিং হয়ে যায়, ঠিক সেটার জন্য আলাদা করে সময় বার করা হয়, করতেই হবে পরিবারের জন্য। হ্যাঁ, শপিং শুরু হয়েছে? এখনো শুরু হয়নি, হবে, টাইম আছে তো, এখনো কিছুদিন বাকি রয়েছে। দুর্গাপুজোর প্ল্যানিং কি রয়েছে তোমার কাজ বা পুজোর সময় নর্মালি আমি একটু প্রমোশন নিয়ে থাকবো, যেহেতু রক্তবীজ 2 রিলিজ করছে। তাছাড়া আমি কলকাতায় থাকবো এবং পরিবারের সাথে সময় কাটাবো প্রত্যেক বছরের মতো। নাথিং ডিফারেন্ট। আমি তুমি নিয়ে একটা স্ট্যাটাস মানে পোস্ট শেয়ার করেছিলে, তোমার ছেলে রুটি বানাচ্ছিল এবং সেটা মানে কি হচ্ছিল, তুমি ইনস্টাগ্রামে শেয়ার করেছিলে তোমার ছেলে রুটি বানাচ্ছিল, সেইটা যে একটা ভালো লাগার জায়গা, তো সেটা নিয়ে যদি একটুখানি। মনে হয় প্রত্যেকটা বাচ্চা কিছু না কিছু করেই থাকে, ওইটা নিয়ে আর কি বলবো, মানে এরকম প্রত্যেকদিন নতুন কিছু না কিছু করছে। সো এটা একটা খুবই সুইট এবং ইমোশনাল জায়গা, তাই আমি নর্মালি খুব একটা ছবি পোস্ট করি না, কিন্তু ওটা বেশ আমার মিষ্টি লেগেছিল, প্রথমবার কিছু একটা করেছিল তাই পোস্ট করেছি। দিদি, রক্তবীজ 2 এর কথা বললে, এর আগে আমরা দেখেছিলাম রক্তবীজ দারুণ সাফল্য লাভ করেছিল, ইতিমধ্যেই আমরা কিছু ঝলক দেখতে পাচ্ছি, গানও শুনতে পাচ্ছি। না, গান কোথা থেকে শুনবে, এখনো তো ইলিশের গানটা কিন্তু দারুণ। হ্যাঁ, নতুন গানটা, হ্যাঁ যেটা বলছি, আমার গান তো এখনো শোনেনি, আসছে, অপেক্ষা করে। আর কি মনে হচ্ছে এবারও কি সেই সাফল্য আরো? আমরা সবসময় চেষ্টা করি নিজের কাজ মন দিয়ে করার, এবং সবসময় পজিটিভ ভাবি যে দর্শকের মনে দাগ কাটতে পারে, দর্শকের ভালো লাগুক,
আর সেই চেষ্টাই থাকবে এবারও, বাকিটা দর্শকের বার্থডে প্লাস বার্থডে।